বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটা নতুন অধ্যায় 80 পেজ 4.1 লগ ও সূচক। তাহলে এখানে বোর্ড বইয়ের 1 নং প্রশ্নের সমাধান আমরা করব। তাহলে দেখো বন্ধুরা, এখানে 7 আছে, 7 লিখব, দুটো 7 আছে উপরে, একটা কমন নেব। আমরা জানি তোমাদের 3.3 3.1 আলোচনা করছি কমন কখন যায় একই সংখ্যার মধ্যে। তাহলে এখানে 3 লিখবো, পাওয়ার আছে পাওয়ার হিসাবে। তাহলে গুণ, তাহলে লগের বেলায় গুণ আছে, গুণ যদি থাকে তাহলে হচ্ছে যোগ চিহ্ন হয়। তাহলে এখানে দেখো, এখানে একটা যোগ দেব, দেওয়ার পর এখানে কি করব, 3-এর সামনে একটা মাইনাস আছে, আমরা মাইনাসটা এখানে দিয়ে দেবো ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে। তাহলে আমাদের এই গুণটা থাকার কারণে এখানে যোগ হয়। তাহলে গুণ থাকলে যোগ, এটা সূত্র মনে রাখতে হবে আমাদেরকে। আবার দুটো 3 আছে, এখানে একটা 3 কমন নেব। এটার উপরে কোনো পাওয়ার নাই, 3-এর উপরে পাওয়ার নাই, তাহলে আমরা 3-এর উপরে পাওয়ার একটা 1 ধরে নেব। এই গুণ আছে, গুণ থাকলে যোগ, এটা যোগ। এটা মাইনাস আছে, এখানে আমরা কি করবো, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে মাইনাস দেবো। কখনো আমরা দুটো চিহ্ন একখানে দিতে পারি না। তো এখন দেখো আমরা, তাহলে উপরে 7, 3 আছে, 3 প্লাস মাইনাসে আমরা জানি -3 ডিভাইডেড, এই 3 আছে, 3 1। এখন কি করো, প্লাস মাইনাসে -4। তাহলে 7 আছে, 7 পাওয়ার 3 থেকে 3 বাদ দিলে আমরা জানি 0 থাকে। এখন 3 আছে, 3 উপরে পাওয়ার 1 - 4। তাহলে 1 থেকে তো 4 কখনো বাদ দেওয়া যায় না, আমরা 4 থেকে 1 বাদ দিলে -3 পাবো। তাহলে 7 পাওয়ার 0, তাহলে আবার সূত্র হচ্ছে লগ a পাওয়ার 0 সমান হচ্ছে 1। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে, লগ a পাওয়ার 0 সমান 1। তাহলে a পাওয়ার 0 মনে করতে হবে এটা a0, তাহলে 1 লিখবো আমরা এখানে। এখন 3টাকে আমরা কিভাবে ভাঙাবো, কখনো যদি দেখি মাইনাস চিহ্ন থাকে বা -2 আছে, এর উপর পাওয়ার মাইনাস, তাহলে 1 ডিভাইডেড একটা কি করবো, যে পাওয়ার যুক্ত সংখ্যা আছে সেটাই লিখবো স্কোয়ার। অর্থাৎ ইনভার্স থাকলে একটা উপরে 1 হবে, একটা ভাগ চিহ্ন হবে। তাহলে এখানে তো 1 আমরা সূত্র অনুসারে পাইছি, তারপর টানটা দিয়ে রাখছি, এই 3-এর উপর পাওয়ার 3। তাহলে এখানে যদি 3 আছে, -3, আমি এই পাশে ভেঙে দেখাচ্ছি। তাহলে এই ভাগ চিহ্ন মাইনাস থাকার কারণে একটা ইনভার্স থাকার কারণে উপরে একটা 1 আর একটা নিচে টান দিতে হবে। পাওয়ার যুক্ত সংখ্যা, 3-এর উপর পাওয়ার 3। তাহলে এখন দেবো আমরা এখানে 1 দেবো একটা, তাহলে 3-এর উপর পাওয়ার 3 দেবো সমান। তাহলে আমরা এখানে ভাঙালাম, এটাই আমি এখানে লিখছি। তো 1 আছে, 1 প্লাস 3 4 তোমরা পড়ছো, এই ভাগ চিহ্ন যদি গুণ হয় তাহলে নিচের সংখ্যা যায় হচ্ছে উপরে, আর উপরের সংখ্যা আসে হচ্ছে নিচে। তাহলে এটা আমরা কেটে দেবো। তো 3 3 কেন 3 9 27, তাহলে এটা হচ্ছে 27। তাহলে তোমরা এইভাবেই এই অঙ্কটা করতে পারো এবং পরবর্তী অঙ্কগুলো আমরা এইভাবে করব।